প্রিয় শিক্ষার্থীরা, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের আজকের পর্বে তোমাদের স্বাগতম। আমি স্বরূপ কুমার সিংহ, সহকারী শিক্ষক বিজ্ঞান। আজকে আমি তোমাদের পড়াবো নবম এবং দশম শ্রেণীর ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি পড়ার আগে আমাদের যে দুইটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কারণ ত্রিকোণমিতির বেস হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজ। আমি এখানে একটা নাম দিই ABC, মনে করলাম একটা সমকোণী ত্রিভুজ, যেটা তিনটা বাহু আছে। এখন এখানে প্রত্যেকটা বাহুর একটা করে নাম আছে। এখানে AB বাহু, এটাকে বলা হয় লম্ব। লম্ব হচ্ছে সেই বাহু যেটা ভূমির সাথে 90 ডিগ্রি কোণে উপরের দিকে অবস্থান করে, এটা হচ্ছে লম্ব। আর ভূমির সাথে অর্থাৎ মাটির সাথে যেটা সমান্তরালে থাকে সেটাকে বলা হয় ভূমি। আর অপর বাহু যেটা অবশিষ্ট থাকে সেটার নাম হচ্ছে গিয়ে অতিভুজ। তো সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া যে কোণ, অন্য যে দুইটা কোণ আছে সেই কোণের উপর ভিত্তি করে আসলে ত্রিকোণমিতির অঙ্কগুলো সলভ করা হয়। আমি এখানে একটা নাম দিলাম, এই কোণের ACB, এই কোণের নাম দিলাম থিটা। আবার BAC, মনে করে এই কোণের নাম দিলাম আলফা। এখন আমরা জানি যে ত্রিকোণমিতি আমরা যখন সলভ করি তখন আমরা 6 ধরনের কোণ দেখতে পাই। তো সবগুলা কোণের নাম হয়তো তোমরা জানো। একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে কস বা কসেক, আর একটা হচ্ছে কস, সেক, ট্যান এবং কট। এখন প্রত্যেকটা কোণের উপর ভিত্তি করে আমরা বাহুগুলোর অনুপাত কিভাবে করতে হয় সেগুলো দেখব। সবসময় আমরা কোণ হিসাব করব যেটা অতিভুজ এবং ভূমির মাঝখানে থাকে। তাহলে এখানে অতিভুজ এবং ভূমির মাঝখানে আছে থিটা কোণ, সুতরাং সাইন থিটা। সাইন থিটা এর মান হবে, সাইন থিটা সমান হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। কোসেক থিটা হচ্ছে সাইন থিটার পুরোপুরি উল্টা। সাইন থিটা যদি হয় লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাইন থিটা হচ্ছে এখানে লম্ব এবং অতিভুজের যে অনুপাত আছে সেটা হচ্ছে সাইন থিটা। তাহলে কোসেক থিটা হচ্ছে আমার সাইন থিটার পুরো উল্টো, তাহলে এটা হবে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। আবার কস থিটা, কস থিটা হচ্ছে এখানে ভূমি আর অতিভুজের অনুপাত, সুতরাং কস থিটা হচ্ছে এখানে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আর সেক থিটা হচ্ছে কস থিটার পুরোপুরি বিপরীত, সুতরাং এটা হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। ট্যান থিটা হচ্ছে এখানে লম্ব আর ভূমির অনুপাত, সুতরাং ট্যান থিটা হচ্ছে এখানে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে কঠিন হবে আগেরটার উল্টো, ট্যান থিটা এর উল্টো, তাহলে সেটা হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব। সুতরাং এখানে আমরা দেখতে পেলাম যে সাইন থিটা আর কোসেক থিটা একটা আরেকটার সাথে একটা সাপেক্ষে পুরোপুরি উল্টো। কস থিটা আর সেক থিটা একটা আরেকটার সাপেক্ষে পুরোপুরি উল্টো। ট্যান থিটা আর কট থিটা একটা আরেকটার সাপেক্ষে পুরোপুরি উল্টো। সুতরাং আমরা যদি যে কোনো তিনটার মান মনে রাখতে পারি তাহলে আমরা 6টার মানই মনে রাখতে পারবো। তো এটাকে আরো সহজভাবে করার জন্য ছোট একটা সংক্ষিপ্ত পদ্ধতি আছে, সেটা হচ্ছে সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, টেংরা লম্বা ভূত। তো এটা একটা ছড়া।
এটা একটা ছড়া, তোমরা যারা এটা মনে রাখতে, যারা sin θ এর মান cos sec θ এর মানগুলো মনে রাখতে যাদের অসুবিধা হয়, তোমরা এই শর্টকাট পদ্ধতি ইউজ করতে পারো। এটা একটা সামান্য একটা ছড়া, সাগরে লবণতি, কবরে ভূততি, ট্যাংরা লম্বা বল। এই থেকে বুঝতে পারি যে সাগর মানে sin θ, sin θ সমান হচ্ছে গিয়ে লম্ব, এর জন্য ল, এখানে আছে অতি মানে অতিভুজ, তাহলে sin θ সমান হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ। আবার cos θ, cos θ হচ্ছে ভূমি বাই অতিভুজ, এখানে cos θ এর মান দেওয়া আছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আবার tan θ হচ্ছে গিয়ে লম্ব ডিভাইডেড বাই ভূমি। সুতরাং এখান থেকে আমরা যদি এই তিনটা কোণের মান পাই, তার মানে বাকি তিনটা কোণের মানও বের করা যেতে পারে। আমরা যদি sin θ সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, আমরা জানি cosec θ হচ্ছে sin θ এর উল্টা, তাহলে সেটা হবে অতিভুজ বাই লম্ব। আবার cosec θ সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে sec θ সমান হচ্ছে কি অতিভুজ বাই ভূমি। আশা করি তোমাদের এগুলো মনে রাখতে সুবিধা হবে। তো আগের যে বিন্যাসটা দেখিয়েছিলাম সেখান থেকে আমরা লিখতে পারি যে sin θ সমান হচ্ছে 1 বাই cosec θ, মানে sin θ হচ্ছে cosec θ এর উল্টো। আবার cos θ সমান হচ্ছে 1 বাই sec θ। আবার tan θ সমান হচ্ছে 1 বাই cot θ। অনুরূপভাবে cosec θ সমান হবে 1 বাই sin θ, sec θ সমান হবে 1 বাই cos θ এবং cot θ সমান হবে 1 বাই tan θ। এখানে tan θ এর আরেকটা সূত্র আছে, tan θ সমান হচ্ছে কি sin θ বাই cos θ। আবার cot θ সমান হচ্ছে cos θ ডিভাইডেড বাই sin θ। তাহলে এই দুইটা এটা কিভাবে আসলো, sin θ বাই cos θ কিভাবে হয়? এটা হচ্ছে sin tan θ, tan θ সমান আমি লিখেছি যে tan θ সমান লিখেছি sin θ ডিভাইডেড বাই cos θ। এখানে sin θ সমান আমরা কি জানি, sin θ সমান হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। সুতরাং sin θ এর জায়গায় আমি লিখলাম লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আবার cos θ সমান হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখন এটাকে যদি আমি সলভ করি, তার মানে হচ্ছে আমার উপরে যা আছে লব সেটাকে আমি হুবহু বসাবো লম্ব বাই অতিভুজ, ভাগটা গুণ হয়ে যাবে, এরপর নিচের রাশি উল্টা হয়ে যাবে, অর্থাৎ হর যাবে লবের জায়গায়, লব যাবে হরের জায়গায়, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। এখানে অতিভুজ অতিভুজ কাটা যায়, তাহলে থাকে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে আমরা জানি tan θ সমান হচ্ছে কি লম্ব বাই ভূমি, সুতরাং tan θ সমান sin বাই cos θ লেখা যায়। অনুরূপভাবে cot θ সমান cos θ বাই sin θ। তো ত্রিকোণমিতির বেসিক যে তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্র দিয়ে আমরা শুরু করব। ত্রিকোণমিতির বেসিক তিনটা সূত্র, একটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা হচ্ছে প্রথম সূত্র। তো এই সূত্রটা কিভাবে সেটা আমরা সলভ করব, যে আসলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 এটা কিভাবে হয়। তো প্রথমে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, যেগুলো একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এ ও বি, এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই কোণের মান দিলাম থিটা। তো এই ধরনের সূত্র সলভ করার জন্য আমাদের যে কাজটি প্রথমে, যে বিষয়টি আমাদের সবচেয়ে প্রথমে জানতে হবে সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। জ্যামিতীয় অংশ করার সময় তোমরা এই জিনিসটা কিভাবে হয় সেটা দেখতে পাবে, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কিভাবে হয়। তো আপাতত তোমরা সূত্রটি জেনে রাখো যে অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস নামক বিজ্ঞানী যাকে আবিষ্কার করেছিলেন বলে সেটা তার নাম অনুসারে একে বলা হয়
পিথাগোরাসের উপপাদ্য। তো এখন এটা আমরা সলভ করব। তো বাম পক্ষে আমাদের দেওয়া আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এখন sin থিটা সমান আমরা জানি কি লম্ব বাই অতিভুজ। sin থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে আমার AB, অতিভুজ হচ্ছে আমার OA অতিভুজ। এখানে যেহেতু sin এর উপরে স্কয়ার দেওয়া আছে সুতরাং এটা হচ্ছে স্কয়ার প্লাস cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। সুতরাং ভূমি হচ্ছে আমার OB এবং অতিভুজ হচ্ছে OA। ভূমি হচ্ছে OB এবং অতিভুজ হচ্ছে OA। এখানে যেহেতু পদের উপরে স্কয়ার দেওয়া আছে সুতরাং হবে হোল স্কয়ার। এখন এটাকে যদি আমি আলাদা করি উপরে হবে AB স্কয়ার নিচে OA স্কয়ার প্লাস উপরে OB স্কয়ার নিচে OA স্কয়ার। এখন এই দুইটা রাশির যদি আমি লসাগু নেই তাহলে OA স্কয়ার এবং OA স্কয়ারের লসাগু হবে OA স্কয়ার। লসাগুর ক্ষেত্রে আমরা জানি নিচের সংখ্যা দ্বারা ভাগ উপরের সংখ্যা দ্বারা গুণ হয়। তাহলে OA স্কয়ারকে OA স্কয়ার দ্বারা ভাগ করলে হয় 1, 1 এর সাথে AB স্কয়ার গুণ করলে হয় AB স্কয়ার প্লাস অনুরূপভাবে এটা দ্বারা এটাকে ভাগ করলে হয় 1, 1 এর সাথে OB স্কয়ার গুণ করলে হয় OB স্কয়ার। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে লেখা যায় অতিভুজ হচ্ছে আমার OA স্কয়ার, OA স্কয়ার ইকুয়াল লম্ব হচ্ছে AB স্কয়ার, AB স্কয়ার প্লাস ভূমি হচ্ছে OB স্কয়ার, OB স্কয়ার। তার মানে AB স্কয়ার প্লাস OB স্কয়ার এটা দুইটা যোগ করলে হয় OA স্কয়ার। এটা আমরা এখানে বসাবো AB স্কয়ার প্লাস OB স্কয়ার এটা যোগ করলে হয় OA স্কয়ার। তাহলে উপরে যাবে OA স্কয়ার নিচে OA স্কয়ার। এটা কাটা যায় ভাগ করলে হয় 1 সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। একই নিয়মে আমরা ত্রিকোণমিতির অন্য দুইটা সূত্র প্রতিপাদন করতে পারি। সেটা হচ্ছে একটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আবার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। এখানে সমীকরণ 1 যেটা আমি প্রমাণ করে দেখিয়েছি একই নিয়মে সমীকরণ 2 এবং 3 তোমরা প্রমাণ করে দেখাও তোমাদের বাড়ির কাজ সেটা। তো এখন আগে যেটা বলেছিলাম এখানে কোণ সবসময় আমরা কোণ হিসাব করব যেটা অতিভুজ আর ভূমির মাঝখানে থাকে। এখন যদি এখানে আলফা থাকে, আলফার মান যদি বের করার জন্য বলে মনে করে এখানে cos আলফা এর মান দেওয়া আছে, cos আলফা সমান কি হবে? ঠিক আছে, তো আমরা জানি cos থিটা সমান হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কোনটা? OA অবশ্যই না। যখন আমরা ভূমি আলফা হিসাব করব তখন সবসময় এটাকে ভূমি ধরব। কারণ হচ্ছে আমি আগেই বলেছিলাম সবসময় কোন হিসাব করবো আমি সবসময় ভূমি আর অতিভুজের মাঝখানে যে কোণটা থাকে। সুতরাং এই ক্ষেত্রে এটা হয়ে যাবে ভূমি, এটা হয়ে যাবে লম্ব। আগের ক্ষেত্রে এটা ছিল ভূমি, এটা ছিল লম্ব, কিন্তু এখন এই আলফার জন্য এটা হয়ে যাবে ভূমি, এটা হয়ে যাবে লম্ব। সুতরাং এখানে cos আলফা সমান হয়ে যাবে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে AB, অতিভুজ হয়ে যাচ্ছে OA। আবার আগের ক্ষেত্রে cos থিটা সমান ছিল OB বাই OA। আবার sin থিটা সমান ছিল আগের ক্ষেত্রে sin থিটা সমান হচ্ছে কি sin থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে OB, অতিভুজ হচ্ছে OA। সরি, এখানে আগের ক্ষেত্রে লম্ব হচ্ছে এটা AB,
সাইন থিটার ক্ষেত্রে আমরা যখন চিন্তা করব তখন লম্ব হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে AB বাই OA, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সুতরাং আমরা লিখতে পারি এখান থেকে সাইন থিটা সমান cos আলফা। সাইন থিটা সমান হচ্ছে কি cos আলফা। আশা করি আজকের এই ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা নিচে কমেন্ট করে জানিয়ে দিবা, আমরা চেষ্টা করব সেগুলোর উত্তর দেব। ধন্যবাদ।